পয়লা জুলাই সাত সকালে একটি দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল কৈলাসহর শ্রীরামপুর এলাকার জনগণ। ঘটনার বিবরণে জানা যায় যে শ্রীরামপুর এলাকার রাজীব শুক্লবৈদ্য এর দোকানে ঘটে চলে উক্ত দুঃসাহসিক চুরিকাণ্ডটি। জানা গেছে দোকান মালিক ব্যক্তিগত কাজে বহিরাজ্যের শিলচরে যান কিছুদিন পূর্বে। চোরেরা সেই সুযোগকে কাজে লাগিয়ে ওর দোকানে হাত সাফাই করে। শুক্রবার সাত সকালে দোকান মালিক খবর পান ওনার দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। এরপরে ওনার নিকট আত্মীয় সহ স্থানীয় ব্যবসায়ীরা ওনার দোকানে ছুটে যান এবং ঘটনার সত্যতা খুঁজে পান। ওনারা দেখতে পান দোকানের দরজা ভাঙ্গা, দোকানের ক্যাশ বাস্ক ভাঙ্গা। চুরি হওয়া দোকানটির আশপাশ বেশ কয়েকটি দোকানের বারান্দায় বাল্ব চুরি করে নিয়ে যায় চোরের দল। ধারণা করা হচ্ছে আলোকিত পরিস্থিতিতে চুরিকাণ্ড করতে গিয়ে ধরা পড়ার ভয়ে বাল্বগুলো চুরি করে চোরেরা। পরবর্তীতে ফোন মারফত দোকান মালিক জানান ক্যাশ বাস্কে নগদ 7,000 টাকা ছিল। উক্ত চুরিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে জানায় এর পূর্বে ওই এলাকায় একাধিকবার চুরিকাণ্ড সংঘটিত করেছে চোরের দল। বিগত কিছুদিন পূর্বে ওই এলাকায় অবস্থিত লোকনাথ মন্দিরের দানপাত্র ভেঙে প্রণামীর অর্থ হাতিয়ে নিয়েছিল চোরেরা। তাই ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নৈশকালীন প্রহরা দেওয়ার দাবি তোলা হয় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার জনগণদের পক্ষ থেকে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি হয়েছে দোকানে? ওই সকালে খবর পাইছি আমার কাকপুর শিলচর তাই না ফোন করছে যে আমার দোকান চুরি হয়েছে, একটু যাওয়ার লাগে আইসি রুম দেখি তালা ভাঙ্গা। কিতা কিতা নিছে? এটা নিচে তো কোনো কইতে পারতাম না। কাককে ফোন করে কইছেন 7,000 টাকা আসলো, তারা থেকে লুকাইছিল, তার লগে ঢুকা দেখছি ক্যাশের মধ্যে টাকা নাই, 7,000 টাকা 7,000 টাকা নাই। নাই। আর জিনিস কিছু নিছে না? জিনিসপত্র তো তাই না আইলে বুঝা যাইব। নিছে বনা না। এটা কিসের দোকান? এটা তো অটো মেকানিক। আর কিছু নিছে? দোকানের মালিকের নাম কি? রাজীব শুক্লবৈদ্য। তোমার নাম কি? আমার নাম অমিত শুক্লবৈদ্য। তো পুলিশ আইছিল নি? পুলিশ আইছে 10 মিনিট আগে আইছে। এর আগে চুরি টুরি হয়েছিল নি এলাকায়? এর আগে কয়েকটা দোকান চুরি হয়েছে। কোনো সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ তো আমার নাই।